দেখেন রেজিস্টরের ক্ষেত্রে আমরা কি আলোচনা করছিলাম, রেজিস্টার বাই ডিফল্ট সেটা একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, আর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করবে। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি বলছি, আর সংজ্ঞাটাই কিন্তু পাল্টে গেছে। দুইটা পরিবাহী পাতের মাঝখানে হলো অপরিবাহী পদার্থ, অপরিবাহীর মতো পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারবে না। তাহলে কি বাই ডিফল্ট একটা ক্যাপাসিটর ওপেন, তাই না? তাহলে একটা ভালো ক্যাপাসিটর যেহেতু মাঝখানে অপরিবাহী পদার্থ আমি বাজার মোডে রেখে দুই প্রান্তে যদি আমরা ধরি, তাহলে তো আমার বিদ্যুৎ প্রবাহিতই হবে না ওর মধ্যে দিয়ে, তাহলে বিপ শব্দ তো হবেই না। আর যদি বিপ শব্দ হয় তাহলে বুঝতে হবে আর ক্যাপাসিটরের মাঝখানের যে ওই যেটা বলছি অপরিবাহী পদার্থ ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল সেটা নষ্ট হয়ে গেছে, সেটা শর্ট হয়ে গেছে, এবং শর্টের মাত্রা অনুযায়ী বিপ সাউন্ড দেবে। যদি ফুল শর্ট হয়ে যায় ফুল বিপ দেবে, অল্প শর্ট হয়ে গেলে অল্প বিপ দেবে। তার মানে খারাপ মানে খারাপই, যেটা অল্প শর্ট সেটা এক সময় চলতে চলতে ফুল শর্ট হয়ে যাবে। তো সেই কারণেই মাল্টিমিটারকে বাজার মোডে রেখে মাল্টিমিটারের প্রব দুটি ক্যাপাসিটরের দুই প্রান্তে আমরা লাগালাম। যদি বিপ শব্দ না দেয় তাহলে ক্যাপাসিটর ভালো, কারণ আমরা জানি যে এই এদিক দিয়ে আমরা দুই পাশে ধরছি, মাঝখানে তো অপরিবাহী পদার্থ, কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না বলেই আমরা বিপ সাউন্ড পাচ্ছি না। আর যদি বিপ সাউন্ড পাই বুঝতে হবে যে ওর ভিতরের যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল সেটা নষ্ট হয়ে শর্ট হয়ে গেছে, বা সেই কারণে কারেন্ট লিকেজ করতেছে বলেই আমরা বিপ শব্দটা পাইছি। ওকে।